Hello student, hello friends, hello parents. আজকে একটা গ্রামারেরই অংশ, খুব ছোট্ট জিনিস, কিন্তু আমরা সব সময় স্পোকেনের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে ব্যবহার করি, গ্রামারের ক্ষেত্রেও ব্যবহার করি। সেই শব্দটি আজ আমরা শিখব। শব্দটি হচ্ছে ডিও, ডু। এই ডু শব্দটা আমরা কিভাবে ইংরেজিতে ব্যবহার করছি, বা ডুটা অ্যাকচুয়ালি কি। তো ডুটাকে আমরা তিনভাবে লিখি। প্রথমত হচ্ছে কোথাও ডু ব্যবহার করি, কোথাও ডাজ ব্যবহার করি, কোথাও ডিড ব্যবহার করি। এই যে আমি লিখেছি, দেখতে পাচ্ছ, দেখেছ? যেহেতু ফ্রন্ট সাইড থেকে করছি, সেই জন্য এটা এই ধরনের দেখাচ্ছে। তো ডু, ডিড আর ডাজ, এটার ব্যবহার খুবই জানা দরকার। যারা পড়াশোনা করছে, গ্রামারিটিক্যাল শিখছে, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যারা ইংরেজিতে কথা বলছে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ ডু, ডিড আর ডাজ, এটা জানা খুবই দরকার। প্রথমে আসি আমরা ডু। ডু শব্দের অর্থ হচ্ছে করা। ডু মানে করা। আই ডু ইট, আমি এটা করি। ডু আমরা অনেক সময় মেন ভার্বে, অনেক সময় অক্সিলারি ভার্বে ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে যে ডু এর ব্যবহারটা আমরা বেশি কোথায় ব্যবহার করি। ডু আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করি কিংবা নেগেটিভ করি, তখন আমাদেরকে ডু, ডাজ এইগুলো আনতে হয়। তাহলে আসা যাক, ডু আমরা কার ক্ষেত্রে ব্যবহার করব। ধরো ডু, আমি করি, আই ডু। আমরা করি, উই ডু। তোমরা করো, ইউ ডু। অর্থাৎ সমস্ত প্লুরালের ক্ষেত্রে আমরা ডু শব্দটা ইউজ করি। এবং আমি সিঙ্গুলার হলো, আমার ক্ষেত্রে কিন্তু ডুয়ে ইউজ হয়। বাকি যত রকমের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে, সেটা রাহুল হতে পারে, মিতা হতে পারে, পাখিটি হতে পারে, সবার ক্ষেত্রে কিন্তু ডু হয় না। বাইরের একজনের ক্ষেত্রে ডু ব্যবহার হবে না। বাইরের একজনের ক্ষেত্রে সবসময় আমরা ডাজ ব্যবহার করি। আমি করি, আই ডু। তুমি করো, ইউ ডু। তাহারা করে, দে ডু। কিন্তু যখন বলে রাহুল করে, তখন রাহুল ডু হয় না, তখন রাহুল ডাজ, ডাজ ব্যবহার করতে হয়। পাখিটি করে, তখন কিন্তু একটা পাখির কথা বলা হয়েছে, তখন সেখানে ডাজ ব্যবহার করতে হবে। যে কোনো সীতা করে, একটা মেয়ের কথা বলা হয়েছে, তখন সেখানে ডু হবে না, ডাজ হচ্ছে। কেন হচ্ছে না, আমরা জানি গ্রামারিটিক্যাল নিয়ম অনুযায়ী যে যদি কোনো ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ব্যবহার হয়, অর্থাৎ বাইরের একজনের ক্ষেত্রে ব্যবহার হয়, তখন তার ভার্বের শেষ অক্ষরটি যদি ভাওয়েল হয়, তাহলে সেখানে আমরা এস অথবা ইএস যোগ করতে পারি। এইখানে আমরা ডি ও, ডু একটা ভার্ব, ক্রিয়াপদ। ক্রিয়াপদ কাকে বলে তোমরা তো জানো, যার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়। ডু মানে করা, একটা কাজ করা। তাহলে এইখানে ডি ও ডু, ডু এর ও শেষ অক্ষরটা হচ্ছে ও। ও কিন্তু একটা ভাওয়েল, এটা কিন্তু কনসোনেন্ট নয়। তাহলে ভাওয়েল আছে, সুতরাং এর শেষে এস যোগ হচ্ছে না, ইএস যোগ হচ্ছে। সেই জন্য ডি ও ডু তার সাথে ইএস যোগ করে হচ্ছে ডাজ। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, তাহলে ডু ডাজটা সবসময় কোথায় ব্যবহার হয়। ডু ডাজ, শুধু ডু ডাজের কথা বলেছি, আমি ডিটের কথায় আসছি না। এইগুলো সাধারণত আমরা বর্তমান কালের ক্ষেত্রে ব্যবহার করব, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে।
যেগুলো বর্তমান কালের ঘটনা রয়েছে তার ক্ষেত্রে আমরা ডু ডাজ ইউজ করি। কিসের ক্ষেত্রে? যদি সেটা নেগেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ নাবাচক সেন্টেন্স হয়, তখন আমরা সেক্ষেত্রে ডু অথবা ডাজ ব্যবহার করি। আর যদি সেটা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক হয়, সেক্ষেত্রেও আমরা ডু বা ডাজ ব্যবহার করি। এখন উদাহরণস্বরূপ দেখি কি করে ব্যবহার হচ্ছে। ধরো ডুটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে করছি, যেমন আমি খেলি না, তা আমি আছি আই, তাহলে আয়ের ক্ষেত্রে ডু ব্যবহার করতে হবে। তাহলে আই ডু নট প্লে, তাহলে এখানে ডুটো ব্যবহার করতে হচ্ছে। বা ডাজ কোথায় ব্যবহার হচ্ছে? সে খেলে না, সে বলতে একজন আসছে, তাহলে হি ডু নট হবে না, হি ডাজ নট প্লে। বোঝা গেল? আবার নেগেটিভের এটা আবার প্রশ্নবোধকের ক্ষেত্রে যদি আমি ব্যবহার করি, আমি কি খেলি? ডু আই প্লে। সে কি খেলে? ডাজ হি প্লে। সেম নিয়ম। আমার ক্ষেত্রে বা সমস্ত প্লুরালের ক্ষেত্রে ডু ব্যবহার করতে হবে। আর বাইরে একজন থাকলে পরেই তার ক্ষেত্রে ডাজ ব্যবহার করতে হবে। এটা সারা জীবন মনে রাখতে হবে। এবং এইখান থেকে অজস্র বাক্য তুমি করতে পারো, যে কোনো ধরনের। তোমরা সবসময় কি করবে? ছোট ছোট বাক্য দিয়ে। যেমন ধরো আমি ঘুমাই না, তাহলে আমি ঘুমাই না, তাহলে আই ডু নট স্লিপ। রাহুল ঘুমায় না, তখন রাহুল ডাজ নট স্লিপ। এইটা সহজভাবে ব্যবহার করতে হবে। যখন আমি কি ঘুমাই? ডু আই স্লিপ। তাহলে রাহুল কি ঘুমায়? তখন ডাজ রাহুল স্লিপ। ডাজটা আগে চলে আসছে। তাহলে এই আগে আসার একটা নিয়ম আছে, কারণ আমরা জানি কোনো বাক্যকে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করতে গেলে তার ভার্বটাকে আগে আনতে হয়। কিন্তু কোন ক্ষেত্রে? এটা একটা বিষয় যে কোন ক্ষেত্রে ভার্বগুলোকে আগে আনতে হয়। যদি সেটা অক্সিলারি ভার্ব থাকে, যদি অক্সিলারি ভার্ব না থাকে, সাহায্যকারী ভার্ব না থাকে, তবেই ডু আর ডাজ ব্যবহার করতে হয়। কারণ আমি প্লে শব্দটা ইউজ করেছিলাম, প্লেটা কিন্তু অক্সিলারি ভার্ব নয়। তাহলে এখন তোমাদেরকে একটু আমি বলি যে অক্সিলারি ভার্ব কোনগুলো। যেমন ইজ, অ্যাম, আর, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, ক্যান, কুড, উড, শুড, পুট, মে, বি, বিং, আরও অনেক আছে। এইগুলো সাধারণত অক্সিলারি ভার্বের মধ্যে পড়ছে। এই ভার্বগুলো যদি আগে থাকে, তখন সেন্টেন্সের মধ্যে থাকে, তখন কিন্তু সেক্ষেত্রে ডু বা ডাজ আসবে না। তখন কি আসবে না? ওই ভার্বগুলোই, অক্সিলারি ভার্বগুলোই তখন আগে নিয়ে এসে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করব। আর যদি নেগেটিভ করি, তো সেই অক্সিলারি ভার্বটার সঙ্গে একটা আমরা নট ইউজ করব। যখন তোমাদের টেন্সের পার্ট হবে, তখন তোমরা নিশ্চয়ই সেখানে জেনে যাবে ক্লিয়ারলি। তবু আমি যেটুকু বলার, যেহেতু আজকের চ্যাপ্টারটা হচ্ছে ডু শব্দ নিয়ে আলোচনা হচ্ছে, তো সেই ক্ষেত্রে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। সে একজন শিক্ষক, তো হি ইজ এ টিচার। তাহলে এখানে ইজ শব্দটা রয়েছে, তাহলে ইজ একটা ভার্ব। তাহলে এইখানে যেহেতু ইজ একটা কি হচ্ছে? বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, সুতরাং এই ক্ষেত্রে ডু বা ডাজ আসবে না। তখন কি করতে হয়? যদি নেগেটিভ করি তাহলে ইজ নট হবে, আর যদি ইন্টারোগেটিভ করি অর্থাৎ প্রশ্নবোধক করি, তখন আমাদের কি করতে হবে? ইজটা আগে আনতে হবে। ইজ হি এ টিচার? সে কি একজন শিক্ষক? বা সে একজন শিক্ষক নয়। যেহেতু ইজটা আছে, তাহলে হি ইজ নট, হি ইজ নট, একদম ইজ এসে সঙ্গে নটটা দিয়ে দিলাম, তখন এটা ডু ডাজের দরকার হতে পারে না। যেমন তাহারা খেলোয়াড়, দে আর প্লেয়ার, তাহলে এখানে আর ভার্বটা রয়েছে, এ আর ই। তাহলে আর ভার্ব যখন রয়েছে, তখন আমরা কি করছি না, এইখানেও আমাদের ডু ডাজ ইউজ করা যাচ্ছে না। দে আর প্লেয়ার, তাহারা হয় খেলোয়াড়, তাহলে তাহারা খেলোয়াড় নয়, তাহলে দে আর নট, তার সাথে নট চেক করে দিলাম, দে আর নট হয়ে গেল। তাহলে তাহারা কি প্লেয়ার? তখন আরটাকে আগে নিয়ে এলো, আর দে প্লেয়ার। সেম, স্পোকেন করা খুব ইজি,
কিন্তু দেখা যায় যদি সেগুলো সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে সেখানে আমাদেরকে ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। ডু কোথায় ব্যবহার করতে হবে আরেকবার বলে দিচ্ছি, আমার ক্ষেত্রে এবং সমস্ত প্লুরাল অর্থাৎ বহুবচনের ক্ষেত্রে ডু ইউজ হবে। আর ডাজ কোথায় হবে? বাইরের একজন, এক কোথায়? এক বচনের ক্ষেত্রে, সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অনেকের মধ্যে প্রশ্ন বোঝায় যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা আমরা অনেক গ্রামারে শিখি, অনেক টিচারের, অ্যাকচুয়ালি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা আমরা যখন একধারে যখন আমরা সিঙ্গুলার নাম্বার রাখি, একধারে প্লুরাল রাখি, এবং আমাদের যে পার্সনটা রয়েছে, তোমরা জানো যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সনে কে থাকে? আমি, আমরা। সেকেন্ড পার্সনে কে থাকে? তুমি, তোমরা। আর থার্ড পার্সনে থাকে সে এবং তাহারা। ওই যে সে, ওই ঘরটা, ওইটাই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সেখানে কি থাকে? সি অথবা হি অথবা ইট। সেক্ষেত্রে ভার্বটা সবসময় ডাজ ইউজ হয়, মনে থাকবে। তাহলে ডাজটা কোথায় ব্যবহার করছি? এইবার আরেকবার বলে দিচ্ছি, যদি কোনো জায়গায় দেখা যায় যে বি ভার্ব রয়েছে, ইজ, অ্যাম, আর, কিংবা হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, ক্যান, কুড, উড, শুড, উড, যে ধরনের সাহায্যকারী ভার্ব থাকে, তখন সেই সাহায্যকারী ভার্বগুলোকে আগে এনে ইন্টারোগেটিভ করা যায়। আর যখন নাবাচক করব তখন সেই ভার্বটাকে সঙ্গে নট যোগ করে নাবাচক করা যায়। কিন্তু দেখা যায় যদি এই ভার্বগুলো না থাকে, অর্থাৎ অন্য কোনো ভার্ব থাকে, মেন ভার্ব থাকে, তখন আমাদেরকে ডু অথবা ডাজ আনতেই হবে। যেমন আমি একটি বই লিখি, তাহলে তো লেখার ইংরেজি তোমরা জানো যে রাইট, আই রাইট এ বুক। তো আমি একটা বই লিখি, এই যে আই রাইট এ বুক, রাইটটা তো আর বি ভার্ব নয়, তাহলে এখানে অবশ্যই ডু আনতে হচ্ছে। তাহলে আমি একটা বই লিখি না, তাহলে আই ডু নট রাইট এ বুক। আমি কি একটা বই লিখি, তখন আমাদেরকে আনতে হচ্ছে কি? ডুটাকে আগে আনতে হচ্ছে। ডু আই রাইট এ বুক। যদি বাইরের ক্ষেত্রে হয় যে রাহুল একটা বই লিখে না, প্রথমে যখন আমরা এইখানে একটা বিষয় বলার আছে, রাহুল একটা বই লিখেতে ক্ষেত্রে কি হবে? কারণ রাহুল যখন দেখো রাহুল একটা বই লেখে, তখন রাহুল রাইট এ বুক কিন্তু হয় না, তখন কি হয়? রাহুল রাইটস এ বুক। কারণ রাইট শব্দটা WRITE, তার সাথে একটা এস যোগ করতে হয়। কারণ আমরা নিয়মটা শিখেছি ভার্বের শেষ করে যদি ভাবেল থাকে তাহলে এস যোগ করতে হয়, আর কনসোনান্ট থাকলে পরে শুধু এস যোগ করতে হয়। তো রাইট বানানটাতে WRITE, তো অলরেডি রয়েছে, সেই জন্য শুধু এসটা ইউজ করতে হবে। কিন্তু যখন আমরা ডু বা ডাজ ইউজ করব তখন কিন্তু সে মেন ভার্বে ফিরে চলে আসবে, তখন কিন্তু WRITE হবে, তখন এসটা কিন্তু হবে না। যেমন রাহুল কি একটি বই লেখে, তখন ডাজ রাহুল রাইট এ বুক, তখন কিন্তু এসটা ওইখানে আর হয় না, যেহেতু ডাজে চলে এসেছে অলরেডি। এইবার ডু আর ডাজের বিষয়টা আমরা ডিটেলসে এত যাচ্ছি না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর সেটা এখন আমি চাই না এই মুহূর্তে। এখন আমি বলতে চাইছি ডিডটা তাহলে কোথায় ব্যবহার হয়? ডিডটা অতীতকালের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। সবচেয়ে মজার বিষয় এখানে একটা আমাদের অনেক বড় অ্যাডভান্টেজ আছে, সুবিধা আছে। আমরা বর্তমানকালে তো বাঁচতে হচ্ছে যে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ ব্যবহার হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। তাহলে অতীতকালে কি হয়? অতীতকালে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবারই জন্য একটাই ডিড। প্রশ্নবোধকের ক্ষেত্রে ডিডটা আগে আনতে হবে, আর নেগেটিভের ক্ষেত্রে ডিড নট। কত ইজি ভাষা, কিন্তু আমরা বলার চেষ্টা করছি না, শেখার চেষ্টা করছি না। যে এখান থেকে দেখছো, আমি তো বারবার বলবো অবশ্যই তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটাকে,
এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা খুব জলদি শিখবে যদি তোমরা অ্যাটলিস্ট চেষ্টা করো। দেখো, চেষ্টা ছাড়া কোনো জিনিস তো আর হয় না, না করলে কি আপনা আপনি হয়ে যায়? তার জন্য তো একটা চেষ্টা করতে হবে। তাহলে এখন আসছি ডিডের কথা। ডিড মানে আমি বলে দিচ্ছি ডিডটা অতীতকালের ক্ষেত্রে হয়। তাহলে অতীতকালের আমাকে একটা উদাহরণ দেখতে হচ্ছে। আমি চা খেয়েছিলাম, সাপোজ আমি চা পান করেছিলাম, তাহলে আমি চা পান করি, ওইটা বর্তমান কাল ছিল, এবারে করেছিলাম। তাহলে আই টুক টি, যেহেতু টেক আর হয়নি, আই টুক টি, আমি চা পান করেছিলাম। তাহলে আমি চা পান করেছিলাম না বা করিনি, আমি চা পান করিনি। তাহলে তখন আমাদেরকে করতে হবে সেম নিয়ম, আই ডিড নট। তখন টুকটা আর টুক থাকবে না, ওইটা আবার অরিজিনাল ভার্বে চলে আসবে, টেক। তখন বলতে হবে আই ডিড নট টেক টি, আমি চা পান করিনি। আমি কি চা পান করেছিলাম? ডিড আই, তখন ডিডটা দেখো আগে চলে আসছে, সেম নিয়ম। হ্যাঁ, ডিড আই টেক টি, আমি কি চা পান করেছিলাম। অতীতকালের ক্ষেত্রে আমি, এটা রাহুলের ক্ষেত্রে যদি হয় সেম নিয়ম, ওখানে কিন্তু ডিডটার কোনো চেঞ্জ নেই। রাহুল রাহুল চা পান করেছিল, তাহলে আমরা রাহুলের ক্ষেত্রে, হ্যাঁ রাহুলের ক্ষেত্রেও সেম নিয়ম বলবো, রাহুল টুকটি। রাহুল চা পান করেছিল, রাহুল চা পান করেনি, তাহলে রাহুল ডিড নটেই হবে, রাহুল ডিড নট টেক টি। রাহুল কি চা পান করেছিল? ডিড রাহুল টেক টি। তাহলে যখনই আমরা ডিডটা ইউজ করছি তখন মেন ভার্বে চলে আসছি। তাহলে আমরা ডু, ডিড আর ডাজের ব্যবহার পরিষ্কার শিখে গেছি। যদি কারোর মধ্যে কোনো কনফিউশন থাকে তবু আরেকবার বলে দিচ্ছি, ডু এবং ডাজটা বর্তমানকালে ইউজ হয়, এবং আমরা ডুটা আমার ক্ষেত্রে এবং সমস্ত প্লুরাল অর্থাৎ বহুবচনের ক্ষেত্রে ব্যবহার হবে কোথায় না, যখন আমরা কোনো সেন্টেন্সকে প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ অথবা নাবাচক নেগেটিভ সেই ক্ষেত্রে ব্যবহার করব। আর ডিডটা, ডাজটা কোথায় ব্যবহার হবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, অর্থাৎ বাইরের যে কোনো জিনিসের যদি সেটা একজন হয় তাহলে তার ক্ষেত্রে অবশ্যই ডাজ ব্যবহার করব কিংবা ডাজ নট ব্যবহার করব, বর্তমানকালে কিন্তু, অতীতকালে নয়, ভবিষ্যৎকালে নয়। এইবার হচ্ছে ডিড। ডিডটা কোথায় ব্যবহার করব? ডিডটা শুধুমাত্র অতীতকালের জন্য। ডিড সবারই ক্ষেত্রে, সব এক বচন হোক, দ্বিবচন হোক, বহু বচন হোক, যে বচনেই হোক না কেন, সবারই ক্ষেত্রে ডিড ব্যবহার হবে। নেগেটিভের ক্ষেত্রে ডিড নট, আর যখন ইন্টারোগেটিভ করবো তখন ডিড দিয়ে বলতে হবে যে কোনো বাক্য। তো যখন আমরা বাড়িতে ট্রাই করবো, একটা করে ভার্ব নেব, সেই ভার্বটাকে দিয়ে আমি রাত্রিবেলায় প্র্যাকটিস করব। ডু ডাজ দিয়ে অজস্র শব্দ চলে আসবে তোমার কাছে। আমরা সব সময় কি করব, ইজি ইজি শব্দ যেগুলো আমরা সব সময় ব্যবহার করি সেইগুলো দিয়ে শুরু করো, তারপরে কঠিন কঠিন শব্দ দিয়ে আমরা ব্যবহার করব। যদি আমরা ছোট ছোট জিনিসগুলো দিয়ে শুরু করি, প্রথমেই যদি আমি খুঁজতে যাই বড় বড় ওয়ার্ড, কঠিন কঠিন ওয়ার্ড, সেইগুলো দিয়ে, কারণ ওগুলো খুঁজতে যাবে তখন এইটাই ভুলে বসে থাকবে। তাহলে তোমরা সবসময় ছোট ছোট ওয়ার্ড যেগুলো আমাদের নিত্য নতুন সব সময় আমরা দেখছি, সব সময় আমরা যেটা দেখছি সেই জিনিসগুলোকে চেষ্টা করো যে আমি এই ছোট ছোট ওয়ার্ডগুলো দিয়ে আমি ব্যবহার করব। সাপোজ একটা ধরো একটা ছোটো মতন ওয়ার্ড দিলাম যে আমরা তো কেনা বেচা করি, তো কেনার ইংরেজি কি হতে পারে? কেনার ইংরেজি দুটো আছে, পারচেজ আছে আর একটা আছে বাই। তো তোমরা বাইটা দিয়ে শুরু করো। আমি একটা মোবাইল কিনি, আমরা ডু ডাজের ব্যবহার দেখে নিই শেষ বেলায়। হ্যাঁ, তাহলে আমি একটা মোবাইল কিনি, তাহলে কি বলবো ইংরেজিতে? আই পারচেজ এ মোবাইল, কিংবা আই বাই এ মোবাইল। তাহলে আমি একটা মোবাইল কিনি না, যেহেতু আমি আছি, তাহলে আই ডু নট পারচেজ এ মোবাইল, বা আই
আই ডু নট বাই এ মোবাইল। তাহলে আমি কি একটা মোবাইল কিনি? তাহলে যখন আমরা প্রশ্নবোধক করছি ওই নিয়মেই চলে আসবো। কি বলবো? ডু আই বাই এ মোবাইল বা ডু আই পারচেস এ মোবাইল। তাহলে এইভাবে আমরা তো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে স্পোকেন করতে গেলে এইগুলো দিয়ে শুরু করতে হবে। প্রথমে আমাদেরকে রুলটা দেখে নিতে হবে যে কোথায় কোন নিয়মটা ব্যবহার করছে। রুলটা যদি না জানবো তাহলে তো আমি করতে পারবো না, কোন জায়গায় কী জুড়ে দেয়া যাবে। এইখানে আর একটা রুলও আমার এই মুহূর্তে মনে পড়ে গেল। তার কারণ হচ্ছে যে আমরা যেমন যেমন তোমরা নেগেটিভ সেন্টেন্সে যাবে, ডু আই নট পারচেজিং এ মোবাইল, আমি কি একটি মোবাইল কিনছি না। কিন্তু যখন রাহুল হবে তখন ডু নট একসাথেই হয়ে যাবে। ডু নট রাহুল পারচেজিং এ মোবাইল, রাহুল কি একটি মোবাইল কিনছে না। কারণ বাইরে যখন থাকবে তখন কিন্তু ডু আর নটকে আলাদা করা যাবে না, তখন তাদের দুজনকে একসাথে ব্যবহার করতে হবে। এটা কিন্তু অলওয়েজ রিমেম্বার, এটা কিন্তু মনে রাখতে হবে। যখন আমরা বলছি সে খাবারটি সে ভাত খায়, সে ভাত খায়, সে ভাত খায় না, যখন আমরা বলি যে হি ডাজ নট ইট রাইস, কিন্তু আবার সেটা যদি বলা হয় যে চেঞ্জ করে দেওয়া হয় মাধুরী ভাত খায় না, তখন কিন্তু ডাজ নট মাধুরী একসাথে হয়ে যাবে, ডাজ আর নট পাশাপাশি চলে আসবে, তখন ডাজ নট মাধুরী হয়ে যাবে, ডাজ নট মাধুরী ইট রাইস। তাহলে এই জিনিসটাকেও মনে রাখতে হবে যে একসাথে ডু নট বা ডাজ নট কোথায়, ডাজ নটটা কোথায় অ্যাড হয়ে যায় যখন বাইরে কোনো নাম পারফেক্ট নাম বোঝানো হয়, হি বা সি থাকে না, তখন কিন্তু এই জিনিসটাকেও মনে রাখবে। যাই হোক, তো আজকে এইটুকু আমি বলে দিলাম। এই কয়েকটা যে বিষয়গুলো আমি বললাম এইটাকে বারবার